হরে কৃষ্ণ। একাদশী ব্রত মহা উৎসব কি জয়। তো হরে কৃষ্ণ, আমরা আজকে সবার সঙ্গে আলোচনা করব এই একাদশীর বিষয়ে। কারণ একাদশী ব্রত আমাদের পালন করা খুব দরকার। কারণ শাস্ত্র বলেছে একাদশীর ব্রত যারা পালন করবে তারা মৃত্যুর পরে ভগবানের কাছে ফিরে যাবেন, ভগবত ধামে যাবেন। সেজন্য এবং এই একাদশীর মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। তাই অবশ্যই আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত। তো এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন? তো অবশ্যই দশমীর দিন থেকেই আমাদের এই একাদশী ব্রত শুরু হয় এবং দশমীর দিন আমাদের কাঁসার পাত্রে ভোজন, আমিষ আহার বর্জন, নেশা বর্জন এবং অবৈধ সঙ্গ বর্জন, মৈথুন বর্জন, এগুলো করতে হয়। এবং একাদশীর দিন অবশ্যই আমাদের পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। এগুলো তো করতেই হবে এবং সঙ্গে সঙ্গে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে ধান, ধান থেকে যা তৈরি, গম, গম থেকে যা তৈরি, ডাল, তেলবীজ, জব, ভুট্টা, এগুলো বর্জন করতে হয়। তাহলে একাদশীর দিনে কি খাবেন? বলে আপনারা ফলমূল, তারপরে সবজি খেতে পারেন। সানফ্লাওয়ার তেল বা যদি খাঁটি ঘি হয় বা সূর্যমুখী তেল বা বাদাম তেল দিয়ে রান্না করে খেতে পারেন। এবং একাদশীর দিন অবশ্যই চা, কফি, নেশা জাতীয় দ্রব্য, গুটকা, তামাক, এগুলো খাবেন না। এগুলো খেলে একাদশী ব্রত থাকে না। তো সেজন্য আমাদের এই একাদশী ব্রত পালন করার জন্য খুব যত্নশীল হওয়া উচিত। শাস্ত্র বলছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এটা হচ্ছে মাধব তিথি, এটা অবশ্যই যত্ন করে এই তিথি পালন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আমরা সামনে যে একাদশী ব্রত পালন করব সেই একাদশীর নাম হচ্ছে ষটতিলা একাদশী ব্রত মহা উৎসব কি যায়। তো এই ষটতিলা একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী, যেখানে আমাদের এই 6 প্রকার তিলের যে ব্যবহার সেটা সম্বন্ধে শিক্ষা দেবে। তো সেজন্য আমরা আলোচনা করব একাদশীর যে মাহাত্ম্য কথা, সেই একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের আলোচনা করে শ্রবণ করাবো। এবং একাদশীটা কবে পালন করবেন সবাই খুঁজছে একাদশী কবে করব আমরা। তো অবশ্যই আপনারা একাদশী পালন করবেন চৌঠা মাঘ, সরি আপনারা একাদশী অবশ্যই পালন করবেন 11ই মাঘ 25 জানুয়ারি শনিবার। 11ই মাঘ 25 জানুয়ারি শনিবার এই কৃষ্ণ একাদশী, মানে কৃষ্ণপক্ষের একাদশী, ষটতিলা একাদশীর উপবাস। এবং আপনারা পালন করবেন 26 তারিখে। ঠিক আছে? তা আমরা প্রথমে একাদশীর যে মাহাত্ম্য কথা সেটা শ্রবণ করব। তারপরে আমরা সারা ভারতবর্ষের যে একাদশীর যে পালনের সময় সেটা বলে দেব, এবং সারা পৃথিবীর পালনের সময় আমরা স্ক্রিনে দিয়ে দেব, সেটা অবশ্যই দেখবেন। এবং একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র সব কিছুই আমরা স্ক্রিনে দিয়ে দেবো, দেখে আপনারা একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, সর্বোপরি আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখন ষটতিলা একাদশী ব্রতের যে মাহাত্ম্য সেটা পাঠ শ্রবণ করছি। হরে কৃষ্ণ। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য ভবিষ্য পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি?
বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণন করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শঠতিলা নামে জগতে বিখ্যাত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কার্য দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগামী থেকে রক্ষা পায়, এবং যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল এবং 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনাং গতির্ভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। তো বুঝতে পারছেন আপনি একাদশীর যে মাহাত্ম্য কথাগুলো। হে জিদোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য একাদশীর নাম শঠতিলা। এই একাদশীর নাম এই জন্য শঠতিলা। 6 প্রকারের তিলের ব্যবহার আবার বুঝতে পেরেছেন। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জল মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকারের বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। তেহে যুধিষ্ঠির, একসময় নারদ এই শঠতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণী শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে
তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বললে, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বলেছিলাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজের গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শঠতিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদান করতে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শঠতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শঠতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধনধান্য ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত, ষট্ঠ ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শঠতিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। এতক্ষণ আপনারা ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেন। এখন আমরা পালনের সময়গুলো বলে দেব। তা আমরা একাদশী ব্রত পালন করব 25 তারিখ, তাই 26শে জানুয়ারি আপনারা সকলেই পালন করবেন। তো যেহেতু মায়াপুর এবং আশেপাশে যারা আছেন তারা 26 তারিখ 6টা 18 থেকে 9টা 58-র মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন এবং তার আশেপাশে আছেন তারা 5টা 58 থেকে 9টা 37-এর মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটি এবং তারা আশেপাশে আছেন তারা 6টা 9 থেকে 9টা 47-এর মধ্যে পালন করবেন। এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 6টা 17 থেকে 9টা 58 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বরে আছেন তারা 6টা 24 থেকে 10টা 7-এর মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 6টা 35 থেকে 10টা 13-এর মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা 6টা 53 থেকে 10টা 28-এর মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 6টা 35 থেকে 10টা 26-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুর এবং তার আশেপাশে আছেন তারা 6টা 52 থেকে 10টা 34-এর মধ্যে পালন করবেন। যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা 7টা 8 থেকে 10টা 44-এর মধ্যে পালন করবে। যারা দিল্লি এবং তার আশেপাশে আছেন তারা 7টা 12 থেকে 10টা 46-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 6টা 49 থেকে 10টা 35-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্ধমে এবং তার আশেপাশে আছেন তারা 6টা 42 থেকে 10টা 37-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বো এবং তার আশেপাশে আছেন তারা 6টা 28 থেকে 10টা 25-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোর এবং তার আশেপাশে আছেন তারা 6টা 46 থেকে 10টা 36-এর মধ্যে পালন করবেন।
যারা মুম্বাই এবং তার আশেপাশে আছেন তারা 7টা 14 থেকে 10টা 58 মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদ আছেন তারা 7টা 21 থেকে 11টা 1 মধ্যে পালন করবেন। যারা উদমপুরে আছেন তারা 7টা 28 থেকে 10টা 57 মধ্যে পালন করবেন। হরে কৃষ্ণ। সকলেই যথাসময়ে পালন করবেন। অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। হ্যাঁ, একাদশী পালন করা খুব ভালো। পালন করে আপনার মনুষ্যজন্ম সার্থক করবেন। লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।